দেখো তুমি একজন নতুন ইউটিউবার, যার কারণে তোমার কোনো স্টুডিও সেটআপ নাই, সেই কারণে কিন্তু তোমার ভিউজ গুলোর ডাউন হয়ে যাচ্ছে। কেননা তোমার অডিয়েন্স যারা আছে তারা ভিডিওতে ক্লিক করে দেখে তোমার ভিডিওতে কোনো কোয়ালিটি নাই, কারণ তোমার ভিডিওতে কোনো স্ক্রিপ্ট নাই, যেহেতু তোমার কোনো স্টুডিও সেটআপ নাই, যার কারণে অডিয়েন্স বোরিং হয়ে যায়, তাই তোমার ভিডিও ছেড়ে চলে যায়। সো তুমি যেহেতু নতুন ইউটিউবার, তাই আমি বলবো না যে তুমি হাজার হাজার টাকা খরচ করে মাইক স্টুডিও সেটআপ করো। সো তুমি যদি আমার ব্যাকগ্রাউন্ডের দিকে খেয়াল করো, তাহলে আমার ক্যারেক্টারটা কিন্তু হুবহু রিয়েলিস্টিকের মতো মনে হচ্ছে, কারণ এটার ব্যাকগ্রাউন্ডে যেমন রিয়েলিস্টিক, আমার ক্যারেক্টারটাও কিন্তু তেমন রিয়েলিস্টিক নড়াচড়া করছে। সো এইরকম ফ্রি ক্যারেক্টার বানাবে তুমিও। সো এইভাবে ভিডিও বানিয়ে কিন্তু তোমার অডিয়েন্সকে ইজিলি ধরে রাখতে পারবে। তাই বলছি আজকের ভিডিওটা একটা ফটো স্কিপ করো না, কেননা আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো এরকম একটা এনিমি ক্যারেক্টার বানানোর জন্য তোমরা সর্বপ্রথম চলে যাবে ক্রোম ব্রাউজারে, সেখানে গিয়ে সার্চ করবে ASAT.ai। সো ফার্স্টে যে ওয়েবসাইটটি শো করবে সেটিতে তোমরা ক্লিক করবে। ওয়েবসাইটটি সামনে আসার পর তোমরা জেনারেটরে ক্লিক করবে। জেনারেটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছ একটি ডেসক্রিপশনের বক্স আছে, সেটিতে যেয়ে তারপর তোমাদের আমি ডেসক্রিপশনে একটি প্যারাগ্রাফ লিখে দেবো, সেই প্যারাগ্রাফটি এখানে নিয়ে পেস্ট করবে। পেস্ট করা হয়ে গেলে শুধু আমার নামের জায়গায় আপনার নামটি লিখে দিবেন, মানে আপনার চ্যানেলের নামটি লিখে দিবেন। তারপরে জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার আগেই এখানে একটি সেটিংস করে নেবেন। এখান থেকে আপনার রেজুলেশনটা 69 করে নেবেন। এটা হচ্ছে ইউটিউব সাইজ, তাই ইউটিউব সাইজ করে নেবেন। তারপর নিচে থেকে ক্লোজ বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাক চলে আসবেন। এখান থেকে শুধু জেনারেট আইকনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে কিছু ফটো শো হবে। তারপর এখান থেকে আপনার যে ফটোটি ভালো লাগে সেটিতে নামিয়ে নেবেন। নামানো হয়ে গেলে আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসা Asia.ai কে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে, এটির কাজ কি? এটির কাজ হচ্ছে আপনার ছবিকে আরও HD কোয়ালিটি করে দিবে, যাতে আপনার যে ক্যারেক্টারটি সেটি আর একটু ভালো দেখা যায়। তার কারণে কিন্তু এই ওয়েবসাইটটির কাজ করে নেব আমরা। সো সর্বপ্রথম ওয়েবসাইটটি এসে পড়বেন। এই ওয়েবসাইটটি এসে পড়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 2x/4x একটা ব্লর একটা ক্লিয়ার, মানে এরকম একটা ওয়েবসাইটটিতে আপনারা এখানে স্টার্ট ফর ফ্রি দেখতে পারবেন। এখানে ক্লিক করে ঢুকে যাবেন। তারপরে এখানে আপনাদের আরেকটি ওয়েবসাইট শো হবে, সেটির মধ্যে এখান থেকে আপলোড ইমেজে যে ইমেজটা আপনারা HD করতে চাচ্ছেন সেই ইমেজটা এখানে বসিয়ে দিবেন। তারপরে কিছু সময় লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর আপনার ছবিটাকে আরও HD কোয়ালিটি করে দিবে। সো ফাইনালি দেখুন এখন কেমন দেখা যায় আর আগে কেমন দেখা যেত। তারপরে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, সেটা থেকে আপনারা এই ছবিটাকে ডাউনলোড করে নেবেন। আর যদি ডাউনলোড না হয়, সমস্যা করে, তাহলে আপনারা এইটা এক সাইডে চাপিয়ে স্ক্রিনশট মেরে নেবেন। তারপরে আপনারা আবারও হোম পেজে চলে আসবেন। তারপরে এখান থেকে আপনারা আবার ওয়েবসাইটে সার্চ করবেন হচ্ছে রানওয়ে লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করবেন। তারপরে ট্রাই রানওয়ে এটাতে ক্লিক করে দেবেন। তারপরে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার আইডিটা লগ ইন করে নেবেন। আমি এখানে প্রাইভেসির ক্ষেত্রে একটু কাট করে দিলাম। সো তারপরে এরকম একটা ওয়েবসাইট আসবে। তারপরে এটা থেকে কাট করে দিয়ে আপনারা এখান থেকে জুম করে নেবেন বা ডেস্কটপ মোডটা 1 করে রাখবেন। এখান থেকে স্টার্ট ফর সিজন যেই অপশনটা আছে সেটিতে ক্লিক করে দিবেন। তারপরে সিলেক্ট অ্যাটাচে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপলোড ইমেজের থেকে আপনার যে ইমেজটি সিলেক্ট করেছিলেন সেই ইমেজটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে যে ডেসক্রিপশন বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে যে ইমেজটি বানিয়েছিলেন যে ডেসক্রিপশন দিয়ে, সেই ডেসক্রিপশনটাই কিন্তু এই জায়গায় সেম দিয়ে দিবেন। দিয়ে তারপরে জেনারেটে ক্লিক করে দিবেন। তারপরে আপনার পিকচারটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। তারপরে আপনার ভিডিওটা প্লে হয়ে যাবে। সো তারপরে এখান থেকে ডাউনলোড করে নেবেন।